আলহামদুলিল্লাহ, আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত। যে মহান রব্বুল আলমিনের অশেষ অনুগ্রহে আজকের এই জুমায় আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন আজকের যে বিষয় প্রচারিত যে বিষয়টা রয়েছে সেটি হলো রজব মাসের করণীয় ও বর্জনীয়। এক কথায় যদি বলা হয় যে রজব মাসে অন্য মাস থেকে আলাদা কোনো করণীয় নাই, আর অন্য মাস থেকে ভিন্ন যা কিছুই করা হয় রজব মাসে সবই বর্জনীয়। অর্থাৎ রজব মাসে আলাদা করে করার কিছু নাই। রজব মাস আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 12টি মাসগুলোর মধ্য থেকে একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের গণনা হইল 12টি, যেটা আসমান জমিন সৃষ্টির থেকে নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করে রেখেছেন। আর হাদিসে এসেছে সহিহ বুখারীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ-জামান ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। জামানা ঘূর্ণায়মান রয়েছে, চক্র আকারে ঘূর্ণায়মান রয়েছে, সময় যাচ্ছে আসছে, ঘূর্ণায়মান রয়েছে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই জামানা চলমান রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে সানাতু 12 শাহরান, বছর হইল 12 মাসে, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস হইল হারাম মাস, সালাসুম মুতাওয়ালিয়া, তার মধ্যে 3টি ধারাবাহিক, একটার সাথে আরেকটা লাগওয়া, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, 3টি একটার সাথে আরেকটা যুক্ত। ওয়া রাজাবুল্লাযী মুদার বাইনা জুমাদাই ওয়া শাবান, আর রজব মাসটা হলো জুমাদাই এবং শাবান মাসের মধ্যবর্তী। তো রজব মাসকে কেন্দ্র করে এই হাদিসটাই বরাদ্দ, এর বাইরে আর কোনো ফজিলতের হাদিস নেই। যতগুলো ফজিলতের হাদিস আছে সবগুলো বানানো, তৈরি করা জাল হাদিস। তো রজব মাসে বাড়তি কোনো ফজিলত বা বাড়তি কোনো ইবাদতের সুযোগ নাই। তবে জাহিলি জামানার লোকেরা রজব মাসে আতিরা করত, কুরবানি করত, তাদের দেবদেবীদের নামে কুরবানি করত। এবং এই রজব মাসকে তারা বিভিন্ন নামে অবহিত করেছে। রজব মাসের নাম তারা রেখেছে রহমতের মাস, বরকতের মাস, এরকম বিভিন্ন নামে তারা এই রজব মাসকে বিভিন্ন উপাসনায় পরিণত করেছিল। কিন্তু শরীয়তে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসকে সেই মর্যাদায় রেখেছেন, অন্যান্য হারাম মাসের যে মর্যাদা আছে ঠিক সেই মর্যাদাটাই কি রজব মাসকে দিয়ে দিয়েছেন। এই জন্য রজব মাস উপলক্ষে আলাদা বাড়তি কোনো ইবাদতের কোনো প্রমাণও নাই, বাড়তি কোনো ফজিলতের কোনো প্রমাণ নাই। এজন্য অন্যান্য মাস থেকে ভিন্ন রজব মাস উপলক্ষে যা কিছু করা হয় সবই বর্জনীয়। এই রজব মাসে আবার ভারতবর্ষের কিছু প্রাচীনকালের মাযহাবী উলামা ইকরামগণ সালাতুর রাগায়েব চালু করেছেন, যেটারও কোনো অস্তিত্ব শরীয়তে নাই। সালাতুর রাগায়েব বলতে কোনো সালাত এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রণীত হয় নাই। তো যাই হোক, রজব মাস উপলক্ষে যেটা সব থেকে বেশি চর্চিত সেটা হইল যে রজব মাস মানে হলো মেরাজের মাস। রজব মাস মানে হলো শবে মেরাজ এই মাসে আছে, সেটাও আবার রজব মাসের 27 তারিখে। তো যেহেতু রজব মাসে মেরাজ হয়েছে, কাজে এই মাসটা অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক কিছুরই বলা হয়ে থাকে। প্রথম কথা হইল মেরাজ এর উৎসব পালন করা হয়, কিন্তু মেরাজের শিক্ষা আমরা নেই না। মেরাজ কবে হয়েছে সেটা কোনো বিষয় না, মেরাজ রজব মাসে হয়েছে তারও কোনো প্রমাণ নেই। ফাতহুল বাড়িতে প্রায় 40টার বেশি মতামত উল্লেখ করা আছে। এরপরে আপনার আল বিদউল হাউলিয়া একটা বই আছে, সেখানে প্রায় 10টির মতো মতামত উল্লেখ করা আছে। এরপরে আল বিদায়া ওয়ান নিহায়াতে এভাবেই উল্লেখ করা আছে, একাধিক মতামত আছে। তার মধ্যে কোনো উলামা ইকরামগণ বলছেন যে রজব মাস কি বলে আপনার মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তের আগে, আবার কেউ বলছেন মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তের পরে, আবার কেউ বলছেন হিজরতের আগে হিজরতের পরে, কেউ বলছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন রবিউল সানি মাসে, আবার কেউ বলছেন রজব মাসে, আবার অনেকে বলছেন যে রমজান মাসে মেরাজ সংগঠিত হয়েছে। এতগুলো মতের মধ্যে 6টা মত
সব থেকে ফেমাস বলতে পারি আমাদের ভাষায়। এই 6টা মতকেও কোনো ক্রমেই কি একটার উপর আরেকটাকে অগ্রাধিকার দেওয়া যায় না। কাজে রজব মাসের 27 তারিখে যে মেরাজ হয়েছে এইটারও কোনো সঠিক কোনো ভিত্তি নেই। তবে উলামা ইকরামগণ বলছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে মেরাজের হাদিস এবং সূরা বনী ইসরাঈলের যে আয়াতে কারিমাটা আছে এই সবগুলোর বুঝ এবং উপলব্ধিকে একত্র করলে এ বিষয়টা অনুধাবন করা যায় যে মেরাজটা সংগঠিত হয়েছে হিজরতের আগে, হিজরতের পরে নয়, হিজরতের আগে যে কোনো সময় হয়ে থাকতে পারে। এখন কথা হলো যে এত বড় একটা জিনিস সেটার আবার তারিখ থাকলো না কেন? আল্লাহ তারিখ কেন দিলেন না? প্রথমত সাহাবা ইকরামগণ কখনো প্রয়োজন মনে করেন নাই যে মেরাজ কবে সংগঠিত হয়েছিল, এটা মুখস্থ রাখারও প্রয়োজন মনে করেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন মনে করেন নাই। কিন্তু আমরা তারিখ নিয়ে ব্যস্ত বেশি, কিন্তু শিক্ষা নিয়ে আমরা রমজানের কি বলে মেরাজের যে হুকুমগুলো এসছে সেই হুকুমগুলো পালনে আমরা বদ্ধপরিকর নয়, বরং তারিখ কবে এই তারিখ নিয়ে ব্যস্ত। এজন্য আমাদের জন্ম তারিখ উপলক্ষে জন্ম দিবস হয়, আকিকা তারিখ উপলক্ষে আকিকা দিবস হয়, ম্যারিজ ডে হয়, সন্তান জন্ম দিলে সেটারও একটা আলাদা উৎসব হয়। আবার আমাদের যতগুলো নেতা যেই দিন মারা গেছে সবগুলো দিবস উপলক্ষে একদিন করে ছুটি হয়, কারণ আমরা হইলাম দিবসের দাস। দিবসকে পূজা করি আমরা, তারিখকে পূজা করি, দিবসকে পূজা করি, কিন্তু যে দিবসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার পূজা করতে আমরা অভ্যস্ত নই। তো সাহাবা ইকরামগণ কখনোই কি মেরাজ কখন হয়েছে এটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেন নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতেও মেরাজ কবে সংগঠিত হয়েছিল এটা তারিখটাই ছিল না তার মাথাতে, কেউ জিজ্ঞাসাও করেনি। কারণটা হইল যদি তারিখটা সুনির্ধারিত হইতো, নির্ধারিত তারিখ নাই তাই যে সবে মেরাজ পালিত হয়, আর যদি নির্ধারিত থাকতো তাইলে তো এটা সবে বরাতকেও পার করে যেত গা। এটা হিকমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা, তারিখ না জানানো। এজন্য মেরাজ সংগঠিত হয়েছে শতভাগ সত্য, কিন্তু কখন হয়েছে এটা একেবারেই কি গোপন রেখেছেন আল্লাহ তাআলা, কাউকে প্রকাশ করেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনোদিন বলেন নাই, সাহাবা ইকরামগণও কখনো কোনোদিন কি করেন নাই, জিজ্ঞাসা করেন নাই। সাহাবা ইকরামগণদের প্রতিযোগিতা ছিল কার থেকে কে বেশি আমল করতে পারে, কার থেকে কে বেশি আমল করতে পারে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস একদিন বৈঠকে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মাঝে আসবে। তা 3 দিন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার পরে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তার পিছু নিলেন, যে বললেন ভাই আমি আমার বাবার সঙ্গে কসম করেছি 3 দিন তার সঙ্গে খাবো না, থাকবো না, তা আমি কি আপনার কাছে থাকতে পারি? উদ্দেশ্য হলো একটা, যে লোকটাকে আল্লাহ 3 দিন জান্নাতি বললেন তিনি কি আমল করেন, তার আমলটা কি, রাত জেগে জেগে কত ইবাদত করেন মনে হয়। এই জায়গা থেকে তিনি গেলেন জানার জন্য। 3 দিন থাকার পর দেখলেন না তেমন কোনো আমল তার চোখে পড়ে নাই। ফেরত আসার দিনে বললেন ভাই আমি আপনাকে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন জান্নাতি বলছেন, তো ভাবছি যে আপনি কত ইবাদত করেন, কই তেমন তো কোনো ইবাদত করতে দেখলাম না আপনাকে। তখন তিনি বলছেন যে আপনি যা দেখেছেন তাই, এর বেশি কোনো ইবাদত আমি করি না। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস যখন ফেরত আসছিলেন তখন তিনি বললেন, ডাক দিয়ে বললেন ভাই শোনেন, আমার মধ্যে 2টা স্বভাব আছে, হয়তো সেটার জন্য আল্লাহ তাআলা জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে থাকতে পারেন। বলে সেটা কি কি? তিনি বললেন যে লা উহসিদু লিখাইরি আহাদিন, আমি কারো কল্যাণে কখনো হিংসা করি না, কোনোদিন হিংসা করি না। আর 2 নাম্বার বিষয় হলো দুনিয়ার লোভ লালসা আমার ভিতর কখনো জাগে না, কাজে মানুষকে ধোঁকা দেওয়ার প্রয়োজনে তো অনুভব করি না। তো বলতে চাচ্ছিলাম যে সাহাবা ইকরামগণদের প্রতিযোগিতা কি ছিল, আমল কে কত করলো, কার থেকে কে বেশি আমল করতে পারে, এই প্রতিযোগিতা। তাদের এই তারিখ নিয়ে চিন্তা করার কোনো সময় ছিল না। তারিখ নিয়ে চিন্তা হলো বর্তমান ডিজিটাল যুগের হুজুরদের, যে কোনো মূল্যে এই মাসের 27 তারিখে আমাকে মেরাজ পালন করতেই হবে, উপায় নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তারিখ সম্পর্কে কোনো দিন বলেন নাই, সাহাবা ইকরামগণ জানতেন না। হিজরীর দ্বিতীয় শতাব্দীতে এসে এটা নিয়ে বলার চেষ্টা করেছেন কবে হয়েছে না হয়েছে। মেরাজ সংগঠিত হয়েছে। আমি মেরাজের কিসসা বলবো না, রজব মাস তো মেরাজের ঘটনা বলবো না, কারণ ঘটনার সময় হবে না। এই রজব মাসের যেটা সচরাচর বিদআতি পদ্ধতিতে করা হয়, এখন মেরাজ রজব মাসে সংগঠিত হোক বা না হোক, রবিউল আউয়াল মাসে হোক বা না হোক, বা রমজান হোক, যে কোনো মাসে হোক না কেন, কিন্তু মেরাজ সংগঠিত হয়েছে। তো মেরাজের শিক্ষাটা কি, মেরাজ আমাদেরকে কি শেখাতে চায়, এবং আল্লাহ তাআলা কেন মেরাজটা সংগঠিত করলেন, কারণটা কি? মেরাজ সংগঠিত করার কারণ কি জানেন? আমরা মেরাজ এর আলোচনা বারংবার করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যগতভাবে আরশে আজিমে মানতে রাজি নই। মেরাজের প্রথম শিক্ষা আল্লাহ তাআলা কোথায়, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, এটা মেরাজের প্রথম শিক্ষা। কেমনে?
দেখেন মেরাজ এর একটা প্রেক্ষাপট তৈরি হয়। মেরাজের কি বলে, আবু তালেব মৃত্যুবরণ করলেন। আবু তালেব মৃত্যুবরণ করার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুরাইশরা এতটা নির্যাতন করতে পারতো না। আবু তালেব যখন মারা গেলেন, মৃত্যুবরণ করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা ইনদাল্লাহ, হে আমার চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি এটাকে দলিল হিসাবে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবো। তৎক্ষণে আবু জাহেল ছিল সেখানে, আব্দুল্লাহ বিন উতবা বিন রাবিআও ছিল, সেও বলছে যে আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, ও আবু তালিব মৃত্যুর সময় কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে তুমি দূরে সরে যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই বলছেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এটাকে আমি সাক্ষী হিসেবে তুলে ধরবো কিয়ামতের দিন যে আমার চাচা মুসলিম হয়েছেন, আমাকে মেনে নিয়েছেন, তার মানে দিন মেনে নিয়েছেন, এটা আমি দলিল হিসেবে তুলে ধরবো। কিন্তু আবু জেহেল যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পিঠে পিঠে তাকে বলে আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে যাবে অবশেষে, সর্বশেষ আবু তালিবের যে কথাটা ছিল সেটা হইল যে আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই রয়েছি, মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করি নাই, এই কথাটা বলার উপরেই মারা গেলেন। চিন্তার কারণ হইল যে আবু তালিব জীবিত থাকা অবস্থায় মক্কার কুরাইশরা কখনো তার দিকে চোখ রাঙানি দিতে পারত না, সে মক্কার কুরাইশটা খেপে গেল। আর এমন একটা অবস্থায় মৃত্যুবরণ করলেন যে তাকে তার যে দাওয়ার যে প্রথম এজেন্ডা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটাও তার কর্ণকুহুরে পৌঁছাতে পারলেন কিন্তু গ্রহণ করাতে পারলেন না। আফসোসের জায়গা এটা। সারাটা জীবন যিনি তাকে সব সময়ের জন্য আগলে রেখেছেন, সব সময়ের জন্য সকল কাজে সহযোগিতা করেছেন, তাকে তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহটা পড়াতে পারলেন না। আবার তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন যে মালাম উনহা, আমি যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপিত না হয় আমার উপরে, ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করে দিল। আবু তালিব যখন মারা গেল, সেই মারা যাওয়ার পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ কাবায় সালাত আদায় করছিলেন। আবু জেহেল বলছিল যে এমন কেউ আছো যে উটের নারী ভুঁড়ি, উমুক গোত্রের জবাই করা উটের নারী ভুঁড়ি নিয়ে এসে মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে চাপিয়ে দিতে পারবে, এমন কেউ আছো? তখন এই কওমের ভিতরে সব থেকে হতভাগ্য ব্যক্তি সে দাঁড়িয়ে বলল যে হ্যাঁ আমি পারবো। সত্যি সত্যি উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথার উপরে চেপে দেওয়া হলো, তিনি মাথা তুলতে পারতেছিলেন না। ঘরের ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে এসে এই ভুঁড়িটা সরিয়ে তাকে উদ্ধার করে। নির্যাতনের যত মাত্রা যোগ করা যায় সেটা আবু তালেব মৃত্যুর পরে তারা যোগ করে দিল। চতুর্দিক থেকে নির্যাতিত হচ্ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নিলেন একই বছরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদা যাকারাল খাদিজা, যখন খাদিজার কথা স্মরণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনা আলাইহা, খাদিজার খুব প্রশংসা করতেন, এত প্রশংসা করতেন যে ফাগিতু, আমি ঈর্ষান্বিত হয়ে যেতাম তার জন্য, যে এত কেন। আমি তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে মহিলাটার কোনো দাঁত নাই, দাঁত পড়ে গেছে, এইরকম একটা চোয়াল পড়ে যাওয়া মহিলার জন্য আপনার এত প্রশংসা কেন? কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, আল্লাহ তাআলা তো খাদিজার থেকে উত্তম কিছু আপনাকে দান করেছেন। মানে এর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো অল্প বয়সী, সুন্দরী, কোনো দিক থেকে তো কমজোরি নয়, এভাবে তুলে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা খাদিজার থেকে উত্তম কাউকে আমাকে দান করেন নাই। কদ আমানাত বি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রতি ঈমান এনেছিল। সে আমার প্রতি ঈমান এনেছিল যখন সমগ্র মানুষ আমাকে মিথ্যা আরোপ করেছিল। সাদ্দাকাতনি, সে আমাকে সত্য বলে বিশ্বাস করেছিল যখন সমগ্র মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছিল। তার সম্পদ দিয়ে সে আমাকে সাহায্য করেছিল যখন সমগ্র মানুষ আমাকে বঞ্চিত করছিল। তার তরফ থেকে আমি সন্তান পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, এটা একটা পাওয়ার ছিল তার জন্য। দাওয়াতি কাজের একটা কি ছিল? পাওয়ার ছিল, গতি ছিল তার। কেমনে বুঝবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহী প্রাপ্ত হওয়ার পরে তিনি বাড়িতে এসে বললেন জাম্মিলুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও, আমি আমার উপরে আশঙ্কা করছি যে আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন আল্লাহি, আল্লাহর কসম, কাল্লা, কখনো নয়, আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো তোমাকে লাঞ্ছিত করবে না, কখনো অপমানিত করবে না আল্লাহ তাআলা তোমাকে। কারণটা হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা, তুমি তো আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো। ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝাকে হালকা করে দাও।
ওয়া তাকসিবুল মাদুমা, মাজলুম ব্যক্তিকে সাহায্য করো। এরপরে ওয়া তাকরিদ দাইফা, তুমি তো মেহমানদারি করো। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যের পথের পথিক যারা তাদেরকে তো তুমি সাহায্য করো। এই পাঁচটি গুণ তোমার মধ্যে আছে। এই পাঁচটি গুণ যার মধ্যে থাকে, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তোমাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না। এরকম একটা ভয়ের সময়, অসহায়ত্বের সময় যে মহিলাটা সাহস জুগিয়েছেন, এই আবু তালেবের মৃত্যুর পরপরই আল্লাহ তাআলা সেই মহিলাটাকেও নিয়ে নিলেন। বলতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ শোকসা করে ভেসে গেলেন। এরপরে যখন মক্কার মুশরিকরা যখন চতুর্দিক থেকে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ তার ছেলেকে হারালেন। ছেলেকে হারানোর পরে মক্কার মুশরিকরা তো আরো যোগ করলো ঠাট্টা, বিদ্রুপ, মস্কারা। মোহাম্মদ লেসকাটা, মোহাম্মদ নির্বংশ, তার তো কোনো বংশ নাই, তার আদর্শ প্রচার করবার মতো কেউ নাই, কেউ থাকলো না। ওর দিন প্রচার করবে কে? দম্ভ ভরে মক্কার মুশরিকরা যখন বারংবার তাকে টর্চার করতেছিল, বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যখন তার রাস্তাকে সংকুচিত করে দিচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা ফ্লাইটের মাধ্যমে তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়ে নিয়েছিলেন। যেটা আবশ্যকতা ছিল, তার প্রয়োজনীয়তা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিন থেকে সিদরাতুল মুনতাহায় পৌঁছে নিয়ে গেলেন। আরশে আজিমের কাছাকাছি, মানে কি এক চাবুক পরিমাণ দূরত্ব থেকে তারা দুজন কথা বলেছেন। আপনি মেরাজের রাত্রিতে সবে মেরাজের দায়িত্ব পালন করবেন, ফিরনি খাবেন, পোলাও, রুটি, বিরিয়ানি, আপনি কি বলে ওই আরো যত কিছু আছে সবকিছুই খাবেন, সবকিছু করবেন, মিলাদ টিলাদ যা আছে সবই করবেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ জমিন থেকে যে উপরে উঠে গেছেন, আল্লাহ তাআলা যে উপরে, সেটা আপনার বিশ্বাসে আসে না। আল্লাহ যদি উপরে না থাকতেন, আরশে আজিমের উপরে যদি না থাকতেন, তাহলে কি আসমান খোলার প্রয়োজন ছিল? উপরে উঠলেন, রফ রফ এসে নিয়ে গেল, তাই না? বাইতুল মাকদাসে গেলেন, সেখান থেকে রফ রফ যোগে আল্লাহ তাআলা কি তাকে নিয়ে গেলেন। তাহলে এটা কোত্থেকে ঘটেছে? তাহলে মিরাজের প্রথম শিক্ষা আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এটা মিরাজের প্রথম শিক্ষা, আল্লাহ কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক জায়গাতে বলছেন আল্লাহ আরশে সমুন্নত। এখন আপনি বলবেন সত্তাগতভাবে আল্লাহ তাআলা কোথাও নাই। তা আল্লাহ তাআলার সত্তা যদি কোথাও না থাকে, তাহলে তার গুণ থাকার দরকার আছে? ভাই, যার কোনো সত্তা নেই তার কোনো গুণ আছে? যার কোনো সত্তা নেই তার কোনো গুণ আছে? ভাই, চেয়ার একটা সত্তা, বলতে পারেন চেয়ার কি একটা সত্তা, চেয়ারের উপরে বসাটা গুণ। তা আপনার বাড়িতে যদি কোনো চেয়ারই না থাকে, তাহলে চেয়ারে বসার কোনো প্রশ্ন আসে? হ্যাঁ, প্রশ্ন আসে? সত্তার সাথে গুণ। কলমটি লাল, কলম যদি না থাকে লালের কোনো দরকার আছে? লালের কোনো অস্তিত্ব আছে? তো সত্তাগত ভাবে যদি আল্লাহ তাআলা কোথাও না থেকে থাকেন, তার কোনো গুণ নাই, তার মানে আল্লাহ তাআলার অস্তিত্ব নাই। আপনি নাস্তিক খুঁজতে কেন আপনি বই পুস্তক পড়ে ইন্ডিয়াতে তালাশ করেন যে এখানে নাস্তিক, ইউরোপে নাস্তিক? আল্লাহ তাআলা সত্তাগত ভাবে তিনি তার পরিচয় দিয়েছেন আরশে আজিমের সমুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি, তার অনেকগুলো ছাগল ছিল, ছাগল চড়াতো একটা দাসী। সে দাসীকে একবার যে দেখছেন যে একটা ছাগল হারিয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে বা হারিয়ে ফেলেছে, তো তিনি যে তাকে চট্টাস করে একটা চর মেরে দিলেন। দেওয়ার পরে আফসোস জেগেছে ভিতরে, কি করি, তাকে মুক্ত করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাসীকে মুক্ত করে দিতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাইন আল্লাহ, আল্লাহ কোথায়? দেখেন, তাকে কিন্তু জিজ্ঞেস করেন না যে আমাকে নবী হিসাবে মেনেছো কিনা, 5 ওয়াক্ত সালাত পড়ো কিনা, একটাই জিজ্ঞাসা, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ওই মহিলাটা উত্তর দিল আল্লাহু আলাস সামা, আল্লাহু আলাল আরশে, আল্লাহ আরশের উপরে, আল্লাহ তাআলা আসমানের উপরে। এই উত্তরগুলো ঠিক আছে। যখন বললেন যে আল্লাহ আরশের উপরে, আল্লাহ উপরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহা মুমিনা, সে ঈমানদারিনী, তাকে মুক্ত করে দাও। ঈমানদারি কিনা কি দিয়ে পরীক্ষা করলেন ভাই? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এটা দিয়ে কি করলেন? পরীক্ষা করলেন। তো মিরাজের প্রথম শিক্ষা আল্লাহ তাআলা আরশের সমুন্নত, আকীদা কেন্দ্রিক। 2 নম্বর শিক্ষা কি? 2 নম্বর শিক্ষা হলো মসজিদুল আকসার একটা মর্যাদা, একটা সম্মান। মেরাজ হবে, আল্লাহ তাআলার দরবারে যাবেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাইতুল মাকদাসে আনলেন। কোথায়? বাইতুল মাকদিস এখানে নিয়ে এসে তারপরে এখানে 2 রাকাত সালাত পড়লেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি উপরে উঠে নিয়ে গেলেন। তাহলে বাইতুল মাকদাস এটা প্রত্যেকটা মুসলিমের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। দুঃখজনক বিষয় হলো কি জানেন, আমরা এটা পড়বো ঠিকই আছে, কিন্তু বাইতুল মাকদাসকে উদ্ধার করার কোনো কাজ আমাদের নাই। কেন জানেন? ন্যাশনালিজম আমাদেরকে পঙ্গু বানিয়ে ফেলেছে। আমরা বলবো যে আমরা দেশীয় জাতীয়তাবাদে বিশ্বাস করি, ওটা ফিলিস্তিন, ওটা অন্য দেশ, ওটা নিয়ে আমাদের কথা বলার কোনো এখতিয়ার নাই।
পুরো ফিলিস্তিনকে 70 বার করে যদি মাটির সঙ্গে পিষিয়ে ফেলে, আমরা একটাই কথা বলবো যে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, কাজী ওখানে কি হচ্ছে না হচ্ছে ওটা আমাদের দেখার বিষয় না, শুধুমাত্র একটা সস্তা নিন্দা ব্যক্ত করেই কি আমরা আমাদের দায়িত্বটা পালন করব। বাইতুল মাকদিস, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। আর ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। গাছ এবং পাথর তাকে মুসলিমদেরকে বলবে, আইয়ুহাল মুসলিম হাদা ইহুদি, এ মুসলিম, যেটা ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, তাকে ধরো আর হত্যা করো। তখন তাকে ধরবে আর হত্যা করবে। এই পরিস্থিতি না আসা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এজন্য কিয়ামতের আগ মুহূর্তে হলেও যে কোনো মূল্যে বাইতুল মাকদাস এটা মুসলিমদের দখলে আসবেই আসবে, একদিন না একদিন আসবেই বলতে পারে, এবং সেটা অচিরে ইনশাআল্লাহ তাআলা। তো বাইতুল মাকদাসের একটা মর্যাদা এখানে কি উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মসজিদি ইউবনা, কোন মসজিদটাকে প্রথম বানানো হয়েছে, আউয়ালান প্রথমে কোন মসজিদ বানানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবা। তারপর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপর কোন মসজিদ বানানো হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতুল আকসা, মসজিদুল আকসা তৈরি করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এর মাঝের ব্যবধান কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 বছর। কাবা 40 বছর আগে তৈরি হয়েছে, এর 40 বছর পরেই কি বাইতুল আকসা সৃষ্টি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া সওয়াবের আশায় কোথাও গমন করা জায়েজ নেই। প্রথম কি কাবাতুল মুশাররফা, দ্বিতীয়ত কি বাইতুল আকসা, 3 নম্বর কি মদিনাতুল মুনাওয়ারা। 3টে মসজিদ ছাড়া আর কোনো মসজিদে কোথাও কি সওয়াবের আশায় যাওয়া যাবে না। কিন্তু দেখবেন যে মেরাজ যারা পালন করবেন তারা বাইতুল আকসা বাদ দিয়ে, কাবাতুল মুশাররফা বাদ দিয়ে, মদিনা বাদ দিয়ে কোথায় যাবেন? সিলেটে যাবেন, বাপের মাজারে যাবেন, সিলেটে বাপের মাজারে যাবেন। আবার একদল গ্রুপ যাবেন কোথায়? তারা যাবেন কাকরাইলে, খুঁজে বেড়াবেন, বলে ওখানে যাই হোক একটা হজ ভজ করে আসি গা, তাই না? সব মানসুর আল্লাহ পন্থী আর কি। মানসুর আল্লাহ বলছে না, যে ব্যক্তির হজ ছুটে যাবে তার হজ আবার কাজা করার দরকার নাই, ঘরের ভিতরে একটা ছোট্ট কুঠির বানিয়ে তার চতুর্দিকে তোয়াফ করলে তার হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই তো এই জন্য আমাদের কি বলে, এরকম বড় বড় বুজুর্গ খানা তৈরি হয়েছে। যাই হোক, তাহলে মেরাজের 2 নম্বর শিক্ষা হইল কি, যে মসজিদুল আকসার মর্যাদা। 3 নম্বর শিক্ষা, মুহাম্মদ রাসূলুল্লাহ সমগ্র উম্মতের কি ইমাম, সকল নবীদের কি ছিলেন? ইমাম ছিলেন। মেরাজে যে তিনি কি করেছেন? ইমামতি করেছেন। সকল নবীদের কি করেছেন? সালাত পড়েছেন, এবং সেখানে তিনি ইমামতিও করেছেন, বাইতুল মাকদিসে করেছেন। আচ্ছা, আরো শিক্ষা রয়েছে, আসলুদ্দীন আত-তাওহীদ। মেরাজের 3 নম্বর শিক্ষা হলো দ্বীনের মৌলিক যে ভিত্তি, সেটা হলো আল্লাহ তাআলার একত্ববাদ। সেটা কি? আল্লাহ তাআলার একত্ববাদ। মেরাজের লম্বা হাদিসের দিকে খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে প্রথম আসমান খুলতে বলা হলো। আসমানের প্রহরী বললেন যে কে? তখন বলা হলো যে ফেরেশতা, বললেন, তার পরিচয় দিলেন। তারপরে বলা হলো, মান মাআকা, তোমার সাথে কে আসে? তখন বলা হলো, মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। ফেরেশতা আসমানের প্রহরী বলল, তাকে কি আনতে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে? বলে, নাম, হ্যাঁ। তখন আসমানের দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর প্রথম আসমানে তিনি দেখলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে। আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গে কুশলাদি বিনিময় হলো। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, মারহাবান বি ইবনে সালেহ, আমার সৎ সন্তানকে স্বাগতম, এরকম জানালেন। এরপরে যখন দ্বিতীয় আসমানে গেলেন, দেখলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে বললেন, মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, আমার ভাইকে শুভেচ্ছা স্বাগতম, সৎকর্মশীল ভাইকে। তার উপরের আসমানে যে দেখলেন ইদ্রিস আছেন, তিনিও বললেন যে আমার ভাইকে শুভেচ্ছা স্বাগতম। এরপরে যে ইয়াহইয়াকে দেখলেন, তিনি বললেন কি, আমার ভাইকে শুভেচ্ছা স্বাগতম। এরপর আরো অন্যান্য যতগুলো নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তারা সকলেই বলছেন কি, মারহাবান বিল আখিস সালেহ, আমার সৎকর্মশীল ভাইকে শুভেচ্ছা স্বাগতম। তারা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলে সম্বোধন করেছিলেন। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যে মায়ের গর্ভে জন্মেছেন, মুহাম্মাদের মাও কি তাই না? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসালামের মা যিনি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কি তিনি ছিলেন? না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের মা যিনি ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কি তিনি ছিলেন? না। সবারই কিন্তু মা ভিন্ন, বাবাও কিন্তু ভিন্ন। মা বাবা ভিন্ন হওয়ার পরেও সকলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলে সম্বোধন করলেন। কেন? উত্তরটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে আল আম্বিয়া, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, যে আল আম্বিয়া আওলাদু আল আম্বিয়া আখওয়াতু আল্লাতিন, সমগ্র নবীগণ বই
বৈপিত্রে ভাই, সমগ্র নাবিগণ কি বৈপিত্রে ভাই। উম্মাহাতুহুম শাত্তা, সমগ্র নাবিদের মা ভিন্ন ভিন্ন, সমগ্র নাবিদের মা ভিন্ন ভিন্ন। আবুহুম ওয়াহিদ, তাদের বাবা একজন। এখানে উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা ভিন্ন ভিন্ন, মানে সমগ্র নাবির আমল, সলাতের রাকাত সংখ্যা, রাতের কিয়াম, রমজান মাসে কয়টা, আমরা এক মাস রাখি, তারা রাখতেন না। তো সমগ্র নাবিদের উম্মাদের আমল ভিন্ন ভিন্ন। আবুহুম ওয়াহিদ, তাদের বাবা একজন, মানে কি তাওহীদুহুম ওয়াহিদ, তাদের তাওহীদ একটা, তাদের বিশ্বাস একটা, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা লাভ করবে। এরপরে উপরের দিকে তাকিয়ে দেখুন, ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়েছেন। শুআইব ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিনবাসীকে বলছিলেন কি, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো শরীক নাই। সকলেই একটাই দাওয়াত দিয়েছেন, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাওহীদ। তাহলে মেরাজের 3 নম্বর শিক্ষা হইল ঠিকই, দ্বীনের মূল ভিত্তিটা হলো কি তাওহীদ। যার ভিতরে তাওহীদ নাই তার ভিতরে কোনো দ্বীন নাই, যার ভিতরে তাওহীদ নাই তার ভিতরে মেরাজের কোনো শিক্ষা নাই। তিনি মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দাবি করতে পারবেন না, কারণ তার ভিতরে তো তাওহীদ নেই। সব থেকে বেশি অ্যালার্জিতে ভুগছে এখন কি তাওহীদে, বলে তাওহীদে কি করবে। আবার যারা দিন কাম করবেন তারাও বলে তাওহীদ বাদ দাও, ওই সবকিছু বাদ দাও, আল্লাহ এবং তার রাসূল, তাওহীদ দিয়ে কি করবা, কায়েম করো। ভাই তাওহীদ আপনি বোঝেন না তো কি কায়েম করবেন, তাওহীদ আপনি বোঝেন না তো কি কায়েম করবেন। আসলুদ্দীন তাওহীদ, এই তাওহীদ ছাড়া কোনো দিন নাই। তাওহীদ নাই মানে কি কোনো দিন নাই। নবুয়ত কি বলে, হিজরতের আগে, সালাত ফরজ হওয়ার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ একটাই দাওয়াত দিয়েছেন, তাওহীদ, কালিমাতুত তাওহীদ। আগে শিখলেন, তারপরে পরিবারকে বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, দাওয়াত দিলেন। এরপরে দিল মাজাজ নামক বাজারে যে কি বললেন, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই যে তাওহীদ, তাওহীদের উপরে আসুন, মেরাজের শিক্ষা ওইটাই বলে। এরপরে মেরাজের আরেকটা শিক্ষা আছে, অনেকগুলো শিক্ষা আছে, যাই হোক সবগুলো বলা সম্ভব হবে না। আল ইসলামু দীনুল ফিতরাত, ইসলাম হলো কি স্বভাব সুলভ ধর্ম, যেটা আল্লাহ তাআলা আপনার আমার মাঝে দিয়ে দিয়েছেন, আমার আপনার মাঝে কি দিয়ে দিয়েছেন। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে সেই হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সামনে দুটো পাত্র আনা হলো, উতিতু বিইনাইনি, আমার সামনে দুটি পাত্র নিয়ে আসা হলো। এই দুটি পাত্র যখন নিয়ে আসা হলো, একটা পাত্র ছিল মদের, আরেকটা পাত্র ছিল কিসের, দুধের, দুধের পাত্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখাযতুল লাবান, আমি দুধের পাত্রটাকে গ্রহণ করে নিলাম, ফাশারিবতু, অথবা এটা পুরোটাই পান করে ফেললাম। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লক্ষ্য করে বললেন যে আসাবতাল ফিতরাতা, আপনি ফিতরাত পেয়েছেন, মানে আপনার উম্মতের জন্য স্বভাব সুলভ ধর্ম পেয়েছেন, মানে আপনার উম্মতরা জন্মগতভাবে মুসলিম, আপনার উম্মতরা কি জন্মগতভাবে তাওহীদবাদী, আপনার উম্মতরা জন্মগতভাবে আপনাকে নবী বলে মানবে, বিশ্বাস করবে, সে সামর্থ্যটা নিয়ে তারা জন্মিবে। ওটাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে, কিন্তু ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি, মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়। এই যে বিভিন্ন আদর্শের দিকে কি করে মা বাবারা তাকে কি করে ডাইভার্ট করে, চেঞ্জ করে ভিন্ন আদর্শের উপরে গড়ায়। আজকে আপনারা আমরা সকলেই বলি যে যুব সমাজ গেল, যুব সমাজ গেল, গেল বলে সমাজ গেল, বলে পরিবার গেল, পরিবারে বনে না, সমাজে কেউ কারোর সঙ্গে বনে না। কেন ভাই বনবে না? আমরা তো ফিতরাতকে গ্রহণ করি নাই, আমার সন্তানকে তো ফিতরাতের উপরে রাখি নাই। শিক্ষার সংজ্ঞা দিতে যে আমরা বলি কি সুপ্ত, কি বলে মেধা বিকাশ করে না, মানে কি কি বলে প্রত্যেকটা মানুষের ভিতরে যে কি বলে আপনার ওই যে সুপ্ত বিষয়, গোপন যে বিষয়টা আছে, প্রতিভা আছে, আমরা শব্দটা ব্যবহার করি প্রতিভা, গোপন প্রতিভাকে বের করে আনতে হবে, এটা কিন্তু আমাদের স্লোগান। নাস্তিকদের একই স্লোগান, সেকুলারিজম ওদের একই স্লোগান, সবারই একই স্লোগান, কিন্তু সেই সুপ্ত প্রতিভাটা কি ভাই? সুপ্ত প্রতিভাটা কি? সুপ্ত প্রতিভাটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা হলো কি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মানে স্বভাবজাত ধর্ম, আপনি মুসলিম, আপনার সন্তান মুসলিম, এই মুসলমানিত্বটা সুপ্ত প্রতিভা। আর সেই সুপ্ত প্রতিভাটাকে বাদ দিয়ে পশ্চিমা কালচার চর্চা করে আমরা হাজার ভাবে মেরাজের এত আলোচনা করে লাভ কি হবে, কিন্তু আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না। এই জন্য আপনার সন্তানকে ফিতরাতের উপরে রাখুন, সুপ্ত প্রতিভা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার উপরে বড় করুন, সেটার উপরে প্রতিষ্ঠিত করুন, তাহলে পারিবারিক বন্ডিং মজবুত হবে। সামাজিক অপকালচার যেগুলো আছে, এই সামাজিক অবক্ষয়, এই সবকিছু কি রোধ হয়ে যাবে।
ভাই সময় শেষের দিকে চলে যাচ্ছে, যাই হোক, মেরাজের শিক্ষা বলতে গেলে আরো 2-4 ঘন্টা বলা যায়। মেরাজে আরো শিক্ষা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কি দেখলেন ভাই? কি কি দেখলেন? অনেক কিছুই তো দেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে কি অনেক কিছুই তো দেখেছেন, তাহলে সেগুলো আমাদের জীবনের জন্য আবশ্যকীয় বিষয় নয়? মেরাজে যে কি দেখলেন ভাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে সালাত পাইলেন। সালাত এমন একটা ইবাদত যেটাকে পৃথিবীতে আল্লাহ তাআলা ফরজ করেন নাই, যেটাকে পৃথিবীতে ফরজ করেন নাই, উপরে নিয়ে গেছেন আগে। দেখেন, যাকাত ফরজ করার সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাচ্ছেন, যা বলে দেব। আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। সিয়াম ফরজ করার সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিয়েছেন, যা মুহাম্মদকে বলে দিয়ে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিতাল ফরজ করার সময়, জিহাদ ফরজ করার সময় একই কথা, কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম, এভাবেই এসেছেন। কিন্তু যখন আল্লাহ তাআলা সালাতকে ফরজ করতে চেয়েছিলেন, তখন কোথায় নিলেন তাকে? আসমানে নিলেন। এমন একটা ইবাদত, যে ইবাদতটাকে ফরজ করবার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বয়ং তার কাছাকাছি নিলেন। এক চাবুক পরিমাণ দূরত্ব থেকে আল্লাহ তাআলা তার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন। সালাতের মর্যাদা, সালাতের গুরুত্ব। কিন্তু এখন তো ভাই আমরা সালাত না পড়েও মুসলিম, ডিজিটাল মুসলিম। আর ডিজিটাল মুসলিম নাকি ডিজিটালের ডিজি বাদ দিয়ে টাল মুসলিম হবেন, সেটা আল্লাহই ভালো জানে। কারণ এইরকম মুসলিম যে সালাত পড়ে না, ভাই কল্পনা করা যায় না। সাহাবায়ে কেরাম জানতেন না যে কোনো মুসলিম সালাত পড়ে না, এটা জানতেন না, এটা কেউ জানতেনই না। কিন্তু আমরা জানি। মুসলিমের পরিচয় কখন বলে? জাতীয় পরিচয় পত্র দিতে যায় বলে কি বলে? ধর্ম কি বলে? ইসলাম। বিয়ে করতে যায় বলে ধর্ম কি? ইসলাম। আবার লম্বা চড়া যৌতুক নিয়েছে, দেন দরবার যাবতীয় কিছু খাট পাট জোর করে নিয়েছে, গাড়ি বাড়ি সবই নিয়েছে, আবার ওখানে যা বলছে কি ধর্ম কি? ইসলাম। বিদেশে যা মারা গেছে, ওই মারা যাওয়ার টাকা তোলার জন্য কি করবেন? বলে ধর্ম কি? বলে ইসলাম। বাংলাদেশি ইসলাম, বাংলাদেশি মুসলিম। আমরা এই জায়গাগুলোতে কেন ব্যবহার করছি? তো সালাতের আলাদা মর্যাদা আছে, আলাদা সম্মান আছে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কি করলো? কুফরি করলো। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেছেন, কি দেখেছেন ভাই? হাউজে কাউসার দেখেছেন। কেন? যখন মক্কার মুশরিকরা বলল যে মুহাম্মদ লেসকাটা, মুহাম্মদ নির্বংশ, ওর কোনো বংশ নাই, দিন ধর্ম প্রচার করার কেউ নাই, আল্লাহ তাআলা তাকে উঠে নিয়ে এই হাউজে কাউসারটাই তাকে দান করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বেশ কয়েকটা হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা নহর, একটা কি দেখলেন? নহর বা নদী দেখলেন। সেই নদীর দুটো কিনারে ফাঁপানো ফুলানো দুটো গম্বুজ রয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা হাদা, মা রাআইতা, আমি যেটা দেখছি ওটা কি বলো তো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা হাউজে কাউসার, আল কাউসারু আল্লাযী আ'তাকা আল্লাহ। ওটা কাউসার যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করে দিয়েছেন, ওটা আপনার। আপনি যাকে ইচ্ছা পান করাবেন, যাকে ইচ্ছা পান করাবেন না। মুস্তাদরাক আলী সাহিহাইনে উল্লেখ করা আছে যে এই হাউজে কাউসার যেটা, আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারটা এখানকার যে পান পাত্র, মানে পানি পান করার যে পাত্রগুলো আছে, সেটা আসমানের তারকার সংখ্যার সমপরিমাণ। এই কাউসার থেকে যে ব্যক্তি এক পেয়ালা পানি পান করবে, হাসরের মাঠে আর তার কখনো পানি পান করার প্রয়োজন পড়বে না, আর কখনো পিপাসাই লাগবে না। এতগুলো পাত্র সেখানে আছে। এই নিয়ামতটা আল্লাহ তাআলা কাকে দিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। সেই হাউজে কাউসারের পানি বিদআতীরা পান করতে পারবে না। হাতে ওযুর চিহ্ন থাকবে, সালাতের চিহ্ন থাকবে, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যেতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি, উম্মতি উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, ছেড়ে দাও না, এরা আমার উম্মত। উসাইহাবি, অন্য বর্ণনায় এসে উসাইহাবি, এরা আমার সাহাবী, ছেড়ে দাও তাদেরকে। কিন্তু তখন ফেরেশতাগণ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না তো, আপনার মৃত্যুর পরে এরা নতুন ধর্ম বানিয়ে নিয়েছিল, মানে দিনের ভিতরে নতুন কিছু সংযোজন করেছিল, মানে বিদআত চালু করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি, সুহকান লাহুম, দুর্ভোগ তাদের জন্য, আর তাদেরকে হাউজে কাউসার দেবেন না। এই জন্য ভাই, হাউজে কাউসার পেয়েছেন, সাথে সাথে কি বিদআতীদেরকে পান না করানোরও বিধানও পেয়েছেন। কাজী হাউজে কাউসার পান করতে হলে ভাই বিদআত থেকে বাঁচতেই হবে। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দেখেছেন, আবার জান্নাতও দেখেছেন, জান্নাতে প্রবেশও করেছেন। জান্নাতে প্রবেশ করার পর দেখছেন যে একজন কারির তেলাওয়াত শোনা যাচ্ছে, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে। তিনি বললেন যে কোরআন তেলাওয়াত যে করছে সে ব্যক্তিটা কে, বলো তো দেখি, সে ব্যক্তিটা কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো হারিস বিন নু'মান। হারিস বিন নু'মান এই ব্যক্তির আওয়াজ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, মা বাবার খেদমতকারীদের পরিণাম এরকমই হয়, মা বাবার খেদমতকারীদের পরিণাম এরকমই হয়।
যে ব্যক্তি মা বাবাকে সম্মান করে, মা বাবাকে খাওয়ায়, মা বাবাকে পড়ায়, তাদের ইজ্জত করে, তাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রাখে না, সে ব্যক্তির জন্য জান্নাতে দেখে আসলেন যে তিনি কোরআন তেলাওয়াত করছেন। আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে বিয়ে করছেন, আর আপনার ঘরে মা বাবাকে আঁটে না। মা যা খায় তাই বেশি হয়, মার কাপড় বেশি হয়, মার বিছানা বেশি হয়, ভালো আসবাবপত্র আছে, কিন্তু মাকে রাখার জায়গা নেই। আপনি মেয়েরাজের কি শিক্ষা নেবেন? মেয়েরাজ দিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি মেয়েরাজ দিয়া? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখলেন খসখস করে আওয়াজ করছে, তার পায়ের আওয়াজ। এসে বললেন, মেরাজে দেখে এসেছেন কাকে? বেলালকে। বেলালকে দেখলেন তিনি কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে পায়ের খটখটানির আওয়াজ শুনতে পেলেন, বেলালের পায়ের আওয়াজ, পরিচিত আওয়াজ। এসে বললেন, ও বেলাল তুমি কি করো, এমন কি আমল করো যার জন্য তোমার এত ফজিলত দেখলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু তো করি নাই, শুধুমাত্র যখন উযু করতাম তখন 2 রাকাত করে সালাত আদায় করতাম, এই আমলটাই করতাম। আপনি সারা জীবনে আমল খুঁজে পান না। সবে বরাতে যে 300 রাকাতের নফল আপনি বানিয়ে নিয়েছেন, 300 রাকাত নফল, ভাই হইল এটা? বলেন তো, হিসাব করছেন? 300 রাকাত, তার মধ্যে আবার প্রতি রাকাতে সূরা ইখলাস 30 বার করে। ভাই 300 পর্যন্ত গুনতি তো 5 মিনিট যাবে, তার মধ্যে আবার 300 রাকাত, আর প্রতি রাকাতে যদি 30 বার করে হয়, তাহলে একবার সূরা ইখলাস পড়তে কমপক্ষে 8 সেকেন্ড সময় লাগবে। 8 সেকেন্ডও যদি আপনার সময় লাগে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়ে যদি আপনার সময় লাগে, তাও যতবার সূরা ইখলাস হয় রে ভাই, এতগুলো সূরা ইখলাস পড়তে সময় লাগবে 19 ঘন্টা। তার উপরে রুকু সিজদা মাইনাস, আপনি যদি রুকু সিজদা যোগ করেন তাহলে 36 ঘন্টা লাগবে। কখনো কি শুনেছেন সবে বরাতের রাত্রি 48 ঘন্টায় হয়? আরে ভাই এইগুলোও নাকি এখন ইবাদত হয়েছে। কিন্তু তাহিয়াতুল ওযু কে পড়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন। বিনিময় কি দেখলেন? মেরাজের রাত্রিতে তিনি দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে, তার মর্যাদা, তার কি ফজিলত কি দেখলেন? কিসের? তাহিয়াতুল ওযুর ফজিলত দেখলেন। এজন্য ভাই নফলের প্রতি পাবন্দী হন, নফল ইবাদত বুঝে দিবেন। ফরজ যখন সংকটে পড়ে যাবে, ফরজ যখন কি হবে, সংকটে পড়ে যাবে, ফরজ যখন অসম্পূর্ণ থাকবে, আল্লাহ বলবেন তালাশ করো ওর কোনো নফল ইবাদত আছে কিনা। নফল ইবাদত যদি না থাকে, অসম্পূর্ণ ফরজই পাল্লায় মাফ করা হবে, শেষে জাহান্নামে যাওয়া লাগবে। তো নফল ইবাদতের ফজিলত আরো কি দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেন আরো দেখেছেন আদাবু আহলিল গীবাত। আমরা তো মাশাআল্লাহ এই যে রাজনীতির পট পরিবর্তন হয়েছে, আর গীবত চর্চায় নতুন মাত্রা যোগ হয়েছে, তাই না? গীবত চর্চায় নতুন মাত্রায় যোগ হয়েছে। আপনি যে কারো নিন্দা করেন, তার কি কোনো ক্ষতি হবে? তার কি আপনি কিছু করতে পারবেন? তার জীবনের কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না ভাই, নিজের আমলটা নষ্ট করবেন, আর কিছু না। আবু দাউদের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উরিদা আলাইয়া, মেরাজের রাত্রিতে আমার সামনে একটা কওমকে তুলে ধরা হলো। মেরাজের রাত্রিতে আমার সামনে একটা কওমকে তুলে ধরা হলো, লাহুম আজফারুম মিন নুহাস, যাদের তামার নখ ছিল। কি ছিল ভাই? তামার নখ। এই তামার নখের আদলে আমাদের ছেলে মেয়েরাও নখ রাখে। ভাই এখনই যদি আপনি পরীক্ষা করে দেখেন, অনেকগুলো মুসল্লিদের ভিতরে পাবেন কনিষ্ঠ আঙ্গুলি যেটা আছে ওইটাতে লম্বা করে রেখেছে, নাহলে বৃদ্ধ আঙ্গুলি বড় করে রেখেছে, কোনো না কোনো আঙ্গুলি বড় করে রেখেছে। আর আমাদের মেয়েদের কি হয়েছে, ওইটা একটা ফ্যাশন হয়েছে। কিন্তু এমন ফ্যাশন হওয়া উচিত না যেটা জান্নাতের প্রতীক বহন করে, যেটা জান্নাতের পতাকা উত্তোলন করে, তাই না? এরকম প্রতীক তো মুসলিমদের সন্তানদের হইতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাহুম আজফারুম মিন নুহাস, তাদের তামার নখ ছিল, আমি দেখলাম। ইয়াখবিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এটা দিয়ে তাদের বুক, চেহারা, আঁচড় কাটছে, মাংস খুলে ফেলছে, আঁচড় কাটছে, বারংবার আঁচড় কেটে ক্ষত বিক্ষত করে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তাদেরকে বললাম যে এটা কি, এটা কি ও জিবরাইল, এটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম কওমুন আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ, এরা তো সেই কওমের লোকেরা যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, দুনিয়াতে মানুষের গোশত খাইতো। ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এবং মানুষের সম্মানের পিছনে লেগে থাকতো, সম্মানিত মানুষের বদনাম করে তার সম্মানহানি করা। যেখানে মানুষের সম্মানের প্রয়োজন সেখানে সম্মান না দিয়ে তার ইজ্জতটাকে নষ্ট করে দেওয়া, বদনাম করে, গীবত চর্চা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সম্মান নষ্ট করা, এরা এই কাজটাই করতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যে ব্যক্তির যে জায়গায় সম্মান প্রয়োজন, সেই জায়গায় যদি কোনো ব্যক্তি তার সম্মান হানি করে, তার সম্মান যদি রক্ষা না করে অন্য ব্যক্তি, কিয়ামতের দিনও যেখানে তার সম্মানের প্রয়োজন আল্লাহ তাআলা তার সম্মান রক্ষা করবেন না, তার গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দেবে। গীবতকারীর শাস্তি দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দেখেছেন, মুস্তাদরাক আল সাহিহাইনে উল্লেখ করা আছে যে আমার সামনে একদল মহিলাকে তুলে ধরা হলো, যে সকল মহিলাদের স্তনে সাপ দংশন করতেছিল।
আমি বললাম এটা কি জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দুনিয়াতে তাদের সন্তানদেরকে দুধ পান করা থেকে বঞ্চিত করে রেখেছিল, সন্তানদেরকে দুধ পান করায় নাই। আজকেও সভ্য সমাজের অসভ্য নারীরা নিজেদের সন্তানদেরকে ফিডার খাওয়া, নিজের স্তন থেকে দুধ পান করাতে চান না। কারণ কি জানেন? ঝুলে যাবে, স্বামীর কাছে আকর্ষণ হারাবে, নিজের সৌন্দর্য নষ্ট হবে। 56 বছর বয়সেও তিনি যুবতী থাকতে চান, এজন্য সন্তানকে ফিডার খাওয়া। কিন্তু ভাই সম্ভব কি? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে এসেছেন। আমরা কোন ধরনের সভ্যতা গ্রহণ করে নিয়েছি ভাইজান? একদল খতিবদেরকে দেখেছেন যারা খুতবা দিত মানুষের সামনে, তাদের জন্য তুকরাদুল জিবাল, কি বলে, তুকরাদুল লিসান, যাদের জবানটাকে আপনার জাহান্নামের কাঁচি দিয়ে কর্তন করা হচ্ছে। জিজ্ঞেস করলেন তিনি, এরা কারা? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুম খুতাবা উম্মিন উম্মাতিক, আপনার উম্মতের খতিবগণ। এরা মানুষকে সৎ কাজের আদেশ দিত, কিন্তু নিজেরাই সৎ কাজগুলো করতো না, নিজেরা ভুলে থাকতো। এখন আমরা বলি ভাই, মানুষকে নসিহত করি, কিন্তু নিজেরা করি না। যখন আমরা নিজেরা আমল না করি, তখন আমাদের কথার কোনো ম্যাগনেট নাই, কথার কোনো চুম্বক নাই, কথার কোনো আকর্ষণ নেই, মানুষ এই কথাটাকে গ্রহণ করে না। এই জন্য মানুষ সারা রাত কি বলে, সারা রাত বক্তা এসে ওয়াজ করে, কিন্তু মানুষ সকলেই ফজরের সালাত কাজা করে। কেন জানেন? বক্তার ভিতরে আমল নাই, বিধায় কি তার ম্যাগনেট যে চুম্বকটা আছে সেটা নাই, কথা আকর্ষণ করে না, মানুষকে টানে না, মানুষের হৃদয় গলায় না। কেন? নিজে বলি, কিন্তু আমার ভিতরে সে আমলটা নাই। নিজের ভিতরে যদি আমল থাকে, তাহলে 5টা কথা বললে কমপক্ষে 3টা কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, মানুষ বদলে যাবে, সমাজ বদলে যাবে। কিন্তু কই সমাজ তো বদলায় না ভাই। যাই হোক, আমরা শুধু কি বলে ওই মেয়ারাজের ঘটনা শুনে লাভ নেই ভাই, মেয়ারাজের শিক্ষা গ্রহণ করতে হবে। মেয়ারাজে কি কি পেয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আমাদের জীবনের জন্য অবশ্যম্ভাবী বিষয়। সুদখোরের শাস্তি দেখেছিলেন, কিন্তু সুদখোর কি কমেছে? সুদখোর তো কমে নাই। সুদী ব্যবসা কমেছে? সুদী ব্যবসাও কমে নাই, সুদে মেসাকার অবস্থা হয়েছে। মানুষকে সাহায্য করার বিধানটা আমরা পেয়েছি, কিন্তু আমরা মানুষকে সাহায্য করা শিখিনি। সাহায্যের পরিবর্তে কি করি আমরা? মানুষকে সুদের বোঝা চাপিয়ে দেয়। এই জন্য ভাই, মেয়ারাজ শব্দটা এটা একটা চলমান অলৌকিক একটা বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে ভালোবেসে তার কাছে উঠে নিয়েছিলেন। এটা সশরীরে ঘটেছিল। আমাদের দেশে অনেকেই বলে যে এটা স্বপ্নে ঘটেছে না, সশরীরে ঘটেছে। না, মেরাজ সশরীরে ঘটেছে, মেরাজ সশরীরে ঘটেছে। এটা বৈজ্ঞানিকভাবেই বর্তমান সময়ে প্রমাণিত। কেন? কারণ আপনি নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, নেটওয়ার্ক চলে কিসের ভিত্তিতে? বিদ্যুতের ভিত্তিতে, তাই না? তাহলে স্বল্প বিদ্যুতে আপনি একটা ছবি এখান থেকে যদি আপনি পোস্ট করেন, তাহলে আমেরিকা থেকে এই ছবিটা 2 সেকেন্ডের ভিতরে পেয়ে যায়। এই ছবিটা আমেরিকাতে পৌঁছে দিল কে? বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, তাই না? বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের যে হাদিসটা উল্লেখ করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে আমার সিনা চাকের পর, মানে আমার হৃৎপিণ্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, যেটা ওপেন হার্ট সার্জারি বলতে পারে, করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে নিয়ে আসা হলো বুরাক। বুরাক মানে হলো বারকুন, মানে বিদ্যুৎ। বারকুন মানে কি? বিদ্যুৎ। আপনি সেই বিদ্যুতের সাহায্যে একটা ছবি পাঠাতে পারেন, 2 জিবির ছবি, 2 জিবির ভিডিও পাঠাতে পারেন, 5 জিবির ভিডিও পাঠাতে পারেন, এক জায়গা থেকে কি অন্য জায়গায় একটা ওজনের ভিডিও আপনি পাঠাতে পারেন। কিসের? বিদ্যুতায়িত করার মাধ্যমে। এটা স্বাভাবিক বিদ্যুৎ। আর বুরাক শব্দটা হইল সুপারলেটিভ ডিগ্রি, যেটা বারকুন শব্দের, যেটাকে বলা হয় সিফাতুল মুশাব্বাহ, যেটা অতিরঞ্জিত অর্থ, মানে বিদ্যুতেরও অতি বিদ্যুৎ। এই জন্য যে বাহনটা এসেছিল সেটা কার মতো? গাধা। গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট, তাই না? এরকমই প্রাণী ছিল। তিনি বলছেন যে একটা পা রাখে, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়। তার মানে চোখের আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ভেদ করে। তার মানে আপনি যেই দিকে তাকান না কেন, 1 সেকেন্ড তাকিয়ে থাকলে আপনার চোখের দৃষ্টিটা 3 লক্ষ কিলোমিটার ভেদ করবে। কিন্তু ওখানে কি আছে সেটা নির্ণয় করতে পারবে না, কিন্তু আলোর গতি যাবে। তাহলে ওই বুরাকটা যায়, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার একটা কদম, একটা পা, একটা কদম ফেলে আর এত দূর পর্যন্ত যায়। তার মানে কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন। এই সিংহাসনে বসে বিদ্যুতায়িতের সাহায্যে, যেটা বিজ্ঞান বলছে ভাই, আমি বলছি না, বিদ্যুতায়িত করে আল্লাহ তাআলা দ্রুত তাকে নিয়ে নিয়েছিলেন। এই জন্য বিজ্ঞান এটাও প্রমাণ করেছে যে মেরাজ একটা রাত্রিতে কয়েকবার আল্লাহর পক্ষ থেকে মেরাজ সংগঠিত করা সম্ভব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মেরাজ মাগরিব থেকে ফজর পর্যন্ত হয়েছিল। এই লম্বা সময় তিনি এত কিছু কি দেখেছিলেন। কাজে মেরাজটা সশরীরে হয়েছিল। আমাদের হুজুররা যতবারই বলুক স্বপ্নযোগ্য হোক, এটা মিথ্যা কথা। মেরাজ সশরীরে হয়েছিল, হাদিসেও এটার প্রমাণ, এবং বিজ্ঞানও, আজকের বিজ্ঞানও কি এটাকে সর্বোচ্চ ভাবে প্রমাণ করেছে। যাই হোক ভাই বন্ধুগণ, আপনারা মেরাজের শিক্ষা গ্রহণ করুন। আসলে দ্বীন আত-তাওহীদ, দ্বীনের মৌলিকত্ব হলো কি? আত-তাওহীদ। তাওহীদ ছাড়া দ্বীন নাই। আল্লাহ সর্বত্র নয়, আল্লাহ তাআলা আরশে। এজন্য মেরাজ উপরের দিকে সংগঠিত হয়েছে। কোথায়? এই জন্য মেরাজ কি উপরের দিকে সংগঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে নেওয়ার ব্যবস্থা ছিল না। আরো প্রমাণ, তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহ
ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ফেরেশতারা উপরে উঠে, মেরাজ মানে সিঁড়ি, মেরাজ মানে কি উপরে ওঠার সিঁড়ি, যে সিঁড়ি ব্যবহার করে ফেরেশতারা উপরে উঠেন। তো তারুজুল মালাইকা, তো মানে ফেরেশতারা আপনার আমল নিয়ে উপরে উঠেন। আল্লাহ তাআলা যদি সর্বত্র বিরাজমান হতেন তাহলে ফেরেশতারা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, কারণ ফেরেশতাদের উপরে যাওয়ার দরকার ছিল না। তাইলে জমিনে থেকেই কি আপনার সঙ্গে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, আপনার পাশে গল্প করতেন, আমার নামা বলে আপনার এটা, তখন কি আপনি ঘুষ দিয়েও কি বদলে নিতে পারতেন? কাজে আকীদা অনেক কিছুকে অস্বীকার করে দেয়। সত্য বিশ্বাস থেকে যখন বিচ্যুত হবেন তখন অনেকগুলো অবাস্তব আপনি বিশ্বাস করে নেবেন, সত্য বলে বিশ্বাস করে নেবেন। আল্লাহ তাআলা সর্বত্র নয়, আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, আল্লাহর ইলম, আল্লাহ তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান, সামান্য কিছু আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে নয়। কিন্তু আল্লাহ সত্তাগতভাবে কি আরশে আজিমে সমুন্নত। আসলুদ্দিন আত-তাওহীদ, এরপরে কি ইসলাম, ফিতরাতের দিন। আপনার সন্তানকে বড় করুন ফিতরাতের উপরে, যে ফিতরাতটা আল্লাহ দিয়েছেন সেই আদর্শের উপরে আপনি সন্তানকে বড় করুন। আপনার সন্তান কখনো বিপদে যাবে না, পরিবারের বন্ধন কখনো ভাঙবে না, সমাজের অবক্ষয় কখনো হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেরাজের শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, এখানে 13 শতক জমির উপরে বহুতল 10 অথবা 12 তলা ভবন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অপেক্ষা আছি এরকম ভবন কখন দেখব, আমরা অপেক্ষা আছি। যেহেতু মাঝে মাঝে আসতেই হয়, জানি আপনারা পরিচিত, আমার কাছে হয়তো বেশ কয়েকবার আসা হয়েছে। তো এটার জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন, কারণ আপনারা সাহায্য করবেন। আপনারা যত দ্রুত হাতটাকে খুলে ফেলবেন, যত দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, ততই এই বহুতল ভবনটা উঠে যাবে এবং বলতে পারেন যে এই অঞ্চলের ভিতরে একটা কি দিন মার্কাজে পরিণত হবে, দিনের একটা বৃহৎ একটা সেন্টার তৈরি হবে, যার মাধ্যমে কি দিনের দাওয়া, তাওহীদ ও সুন্নাত দাওয়া চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আমরা সেই আশা রাখি। এর জন্য সকলেই আপনারা আপনাদের জায়গা থেকে, যে যার বন্ধু বাইরে আছে, দেশ কিংবা দেশের বাইরে, যারা যেখানে যে অবস্থায় আছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার বন্ধুর থেকে কিছু নেওয়ার জন্য। আপনার যেটা আপনার ঊর্ধ্বতন ব্যক্তি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যাতে এই প্রকল্পটাকে অতি দ্রুত বাস্তবায়ন করা যায়। যত দ্রুত বাস্তবায়ন করা যায় ততই আমাদের জন্য মঙ্গল, দিনের জন্য মঙ্গল। দিনেরও একটা কি হবে, স্থায়ী একটা দুর্গ তৈরি হবে। প্রতি জুমাতে আপনারা দানের হাত একটু বাড়িয়ে দেবেন, প্রতি জুমায়। কারণ হয়তো একবারে আপনি 2 লক্ষ টাকা দিতে পারবেন না, 5 লক্ষ টাকা দিতে পারবেন না হয়তো বা, তাহলে প্রতি জুমার জন্য একটা কি থাকে, পরিকল্পনা থাকে। আমাদের বাংলাদেশি মানুষের একটা সিস্টেমে ভুল আছে, জানেন কি? জানেন সিস্টেমটা কি জানেন? আমাদের বাংলাদেশের মানুষেরা কিস্তির টাকা জমায় সুদ নেওয়ার পরে, ঠিক আছে? কিস্তি করে টাকা জমায় কখন? সুদের টাকাটা নেওয়ার পরে। কিন্তু সুদের টাকাটা নেওয়ার আগেই যদি কিস্তি করে জমাতেন, জীবনে কোনোদিন কিন্তু ঋণ নেওয়া লাগতো না, জীবনে কোনোদিন ঋণ নেওয়া লাগতো না। এই চিন্তা থেকে কি আসতে হবে ভাইজান? একটু বেরিয়ে আসবেন। প্রতি জুমায় আপনারা দানের হাতটাকে উন্মুক্ত করুন, আস্তে 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 মসজিদের ফান্ডটাকে আরো বড় করুন। আর এখানে আপনারা হিফ শাখা রয়েছে, সেখানে ছাত্র দেবেন, ছাত্র দিয়েও সহযোগিতা করবেন এবং প্রয়োজনে যাবতীয় পরামর্শ আপনাদের কাছে সবাই দেওয়ার চেষ্টা করবেন। পরিশেষে আমার পক্ষ থেকে একটা আবেদন থাকবে, সেটা হলো একটা অসুখ আছে আমাদের, সেটা হলো খুতবা শুরু হয়ে যাওয়ার পর শেষের দিকে আমাদের মসজিদে আসা, শেষের দিকে আমাদের কি মসজিদে আসা। ভাইজান, যারা দিন জানেন তারাই আগে যান। আরবের মসজিদগুলোতে দেখবেন যে জুমার দিনে উৎসব চলছে, জুমার দিনে উৎসব চলছে, কে কার আগে যাবে প্রতিযোগিতা আছে। কেন জানেন? তাদের ভিতরে দিন কিন্তু জানেন, তারা কিন্তু জানেন। আমি এজন্য বলি, আরবের একজন চা বিক্রেতা আর আমাদের দেশের একজন মুফতি, রাত দিন তফাৎ আছে। ও চা বিক্রেতা যে ফতোয়া জানে, যে কোরআন সুন্নাহ জানে, আমাদের দেশের মুফতিরা তার 10 ভাগও জানেন না, তারপরেও তারা জান। কিন্তু আমরা তো জানি না রে ভাই, আমাদের অজ্ঞতা আছে না? আমাদের বেশি শোনার প্রয়োজন না, আমাদের বেশি জানার প্রয়োজন না, আমাদের ক্ষুধা থাকা দরকার না ভাই। পেটে খাবার নাই কিন্তু আপনি, সেটাও একটা বিষয় আছে। আমাদের পেটে হাজারো ক্ষুধা থাকলেও কেউ যদি বলে ভাই ভাত খেয়েছেন, হ্যাঁ হ্যাঁ খেয়েছি খেয়েছি। আত্মীয়র বাড়িতে গেছেন, বলে আসেন খেতে পারছেন, না না খাওয়া লাগবে না, খেয়েছি কিন্তু খাননি। কিন্তু ভাই এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, এই জন্য জুমার দিনে আগে আসার চেষ্টা করুন। জুমার দিনের লাভটা কি ভাই? সময় অপচয় করে লাভটা কি? জুমার দিনে 10টা মিনিট আপনি খুতবা মিস করেছেন, কিন্তু এই 10টা মিনিটের খুতবা কি আপনি আর উদ্ধার করতে পারবেন? কারণ এই 10টা মিনিট আপনার জীবনে কি কখনো আসবে? কখনো কি আসবে? 5টা মিনিট যদি অতিবাহিত করেন, সেই 5টা মিনিট কি আপনার জীবনে আসবে? একটা সুন্নাহ সম্পর্কে যদি আপনি মিস করেন, সেটা আপনার কাছে আর আসবে না।
ভবিষ্যতে বলে জানবো, জানতে পারবেন ঠিক, কিন্তু ভবিষ্যতের একটা টাইমকে ক্ষতি করে আপনার ওটা জানতে হবে যেটা আপনার অতীতে সুযোগ ছিল, যেটাকে বলে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্যায়ন। আমরা তো ভারত কি বলে আপনার কলেজেও পড়ায় ভ্যালু অফ টাইম, প্রাইমারিতেও পড়ায় ভ্যালু অফ টাইম, হাই স্কুলেতেও পড়ায় ভ্যালু অফ টাইম। নিজেদের জীবনে ভ্যালু অফ টাইম কোথায়? ফান্তাসিরু, আল্লাহ তাআলা বলছেন যে যখন জুমার দিনের আজান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে দ্রুত আসো, মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। কিন্তু ইবলিস কি করে জানেন? ওই জুমার দিনের যখন আজান হবে তখন আপনাকে কাস্টমারটা বেশি দিবে। আপনি বলবেন এই কাস্টমারটা বিদায় করে যায়, বলে একে বিদায় করে যায়, ওকে বিদায় করে যায়। আপনার বিদায় করা আর হয় না, এই গোছাতে বলেন, দৌড়ে আসছেন আপনি, খালি জুমার সালাত দিচ্ছেন, ভাই এত দেরি করছেন, এত চেষ্টা করলাম ভাই আসার জন্য, কিন্তু পারলাম না। তার মানে কি জানেন? মিস্টার ইবলিস শতভাগ সফল হয়েছে আপনার জন্য, কিন্তু উল্টো তো আপনাকে সফল হইতে হবে, ইবলিসকে পরাজিত করতে হবে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা লানিল কাফারাতা ওয়াল মুশরিকিন, রব্বানা আফরিগ আলাইনা আস-সাবরা ওয়া তাওফানা মুসলিমিন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.